ইস, কি হয়েছে মা? দেখো না, এই অঙ্কটা কোনোভাবে আমি মেলাতে পারছি না। কিন্তু আমার কি মনে হচ্ছে জানো, কাল পরীক্ষাতে এই অঙ্কটাই আসবে। আমি যে কি করি কিছুই বুঝতে পারছি না। আফামনি, যদি কিছু মনে না করেন তাহলে আমার কাছে একটু দেন, আমি অঙ্কটা দিয়ে দিতেছি। এই চুপ কর তো, তুই দেখবি মানে? আর তুই অঙ্ক দেখে কি করবি? এমনিতে আমার মাথাটা ভীষণ গরম আছে, আমাকে একদম ডিস্টার্ব করবি না। না না, আমার মনে হইতেছে আমি এটা ওই সলভ করে দিতে পারব। আমার কাছে একটু দেন দেন। এই তো সোজা, আমি ঠিক করে দিতেছি। এই যে প্লাস, এই যে, এই দেন, সলভ হয়ে গেছে। কত সোজা হয়েছে? হ্যাঁ বাবা, একদম সঠিক। সৈকত, তুমি লেখাপড়া জানো? না না, আমি লেখাপড়া জানুম কই থেকে? ওই যে গ্রামের স্কুলে আমি পড়ছিলাম, ওই ক্লাস 10 পর্যন্ত। এই অঙ্ক আমি খুব ভালো পারতাম। এর জন্য স্যার আমার সবসময় কইতো তুই অনেক বড় ইঞ্জিনিয়ার হবি। পড়াশোনা তো আর ঠিকঠাক করতে পারি নাই, তার হইতেও পারলাম না। তুমি এসএসসি পাশ করেছো? এসএসসি? ও, ওই যে ক্লাস 10-এর পরে যেটা বড় পরীক্ষা দেয়। না গো সাহেব, আমি ওইটা পড়তে পারি নাই। ওই যে পরীক্ষা দিতে চাইছিলাম, অভাবের জন্য আর পরীক্ষা দিতে পারি নাই। মামনি, আমরা তাহলে একটা শিক্ষিত কাজের লোক পেয়েছি। হ্যাঁ হ্যাঁ বাবা, একদম ঠিক বলেছো। আপামনি, চা খাবেন? হ্যাঁ, চা তো খাওয়াই যায়। এমনি তো আমার মাথাটা খুব ব্যথা করতেছে। যাও, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। আচ্ছা, আপনি একটু বসেন, আমি যাই কড়া করে একটা চা বানায় নিয়ে আসি। হ্যাঁ, একটা ব্যাপার লক্ষ্য করেছো মামনি? কি বাবা? আমরা আল্লাহর এই দুনিয়ায় মানুষ, কিন্তু কার ভিতরে কি গুণ আছে আমরা কিন্তু বুঝতে পারি না। দেখো, একটা কাজের লোক কিন্তু সে ভালো শিক্ষিত। হ্যাঁ বাবা। তুমি যেই অঙ্কটা পারছিলে না, একটা কাজের লোক কিন্তু সেই অঙ্কটা তোমার সলভ করে দিল। এই জন্য কাউকে কখনো ছোট করে দেখতে নেই। ঠিক আছে বাবা, আজকের পর থেকে আমি কখনো কাউকে ছোট করে দেখব না। হ্যাঁ মামনি। আচ্ছা মামনি, আমার একটা কাজ আছে, আমি উঠি, তুমি অঙ্ক করো। আচ্ছা ঠিক আছে, যাও। আল্লাহ, ইস, কি হয়েছে মা? দেখো না, এই অঙ্কটা কোনোভাবে আমি মেলাতে পারছি না। কিন্তু আমার কি মনে হচ্ছে জানো, কাল পরীক্ষাতে এই অঙ্কটাই আসবে।